হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর প্রপার ভিডিও বানাচ্ছি, বেশি লম্বা করব না এটাকে, বাট আপনারা সবাই ধৈর্য ধরে অবশ্যই দেখবেন কারণ অনেক ইনফরমেটিভ একটা ভিডিও এটা। আজকে আমার ছোট ভাইকে নিয়ে আমি টাউনে যাচ্ছি। এখন সকাল 7টা বাজে। আমরা গ্রামের দিকে থাকি, তাই এই সময় এখনো এখানে গরম লাগছে না তেমনটা। কিন্তু বেশি সকাল সকাল এখানে কোথায় যাওয়ার প্রবলেমটা হচ্ছে যে সকাল সকাল এখানে অটো বা রিক্সা পেতে অনেক কষ্ট হয়। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ফাইনালি একটা অটো পেয়ে গেলাম এবং আমাদের জার্নিটাও শুরু হয়ে গেল। তো আজকে আমরা গিয়েছিলাম আমার বাচ্চার জন্ম সনদটা, বার্থ সার্টিফিকেট, ওটাকে সত্যায়িত করার জন্য। আর এই কাজটা করার জন্য আমি বাহিরের কোনো দালাল বা এজেন্ট ধরিনি, আমি নিজেই যে এই কাজটা করে এসেছি। আমার মতো অনেক মানুষ আছে যারা কিনা নিজেরটা নিজেই যে সত্যায়িত করিয়ে নিয়ে আসে, সেটা বার্থ সার্টিফিকেট হোক, ম্যারেজ সার্টিফিকেট হোক বা এডুকেশনাল কোনো সার্টিফিকেট হোক, নিজেরটা যেই আপনি নিজে করে নিয়ে আসতে পারেন। একটু সময়ের ব্যাপার, একটু টাইম নেয়, পুরোটা দিনই চলে যায় এটার পিছনে। বাট তারপরও কম্পেয়ার টু যারা কিনা এজেন্ট দিয়ে করায় বা দালাল দিয়ে করায়, তারা যে টাকাটা রাখে, আমি মনে করি নিজে যে এই কাজটা করে আসাটাই অনেক ভালো যদি পারা যায়। তো সবার আগে আমরা চলে গিয়েছিলাম ল মিনিস্ট্রিতে, যেটা কিনা আইন মন্ত্রণালয় বলা হয়। তো টিপস নাম্বার 1 হচ্ছে যে আপনি যদি লম্বা লাইনে না দাঁড়াতে চান, তাহলে অবশ্যই সেখানে আপনি 9টার সময় সকালে উপস্থিত থাকবেন। তার জন্য আপনি প্রথম থেকেই চিন্তা ভাবনা করবেন যে আপনার বাসাটা কত দূরে আইন মন্ত্রণালয় থেকে। তো ওইভাবে আপনি আগে থেকেই প্রিপারেশন নেবেন আগের দিন রাতে। আর টিপস নাম্বার 2 হচ্ছে আপনি যে কোনো সার্টিফিকেটই সত্যায়িত করতে যাবেন, সেই সার্টিফিকেটটার মূল কপির সাথে সাথে 2 সেট এক্সট্রা আপনি কপি অবশ্যই ক্যারি করবেন। আপনাকে ওখানে একটা এক্সট্রা সেট জমা করতে হবে আপনার মূল কপির সাথে। আর এখান থেকে সত্যায়িত করার জন্য কিন্তু আপনার কোনো প্রকার কোনো টাকা দেওয়া লাগে না। জমা নেওয়ার সাথে সাথে আপনাকে একটা টোকেন দেবে, আর আপনি মোটামুটি আধা থেকে 1 ঘন্টার মধ্যে এটা ডেলিভারিও পেয়ে যাবেন। সত্যায়িত হয়ে আপনার কাছে কাগজটা দিয়ে দিবে। আর হ্যাঁ, এখানে জমা নেওয়ার সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আইন মন্ত্রণালয় থেকে কাজ সারার পর আমরা চলে গেলাম পররাষ্ট্র মন্ত্রণালয়। সেটা 5 মিনিট দূরে, বেশি দূরে না, রাস্তার অপোজিটেই। একটু হেঁটে গেলে আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় পাবেন। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রিতে যাওয়ার আগে আমি আপনাদের আরেকটা টিপস দিব, আর সেটা হচ্ছে যে আপনি অবশ্যই একটা কপি ক্যারি করবেন আপনার এনআইডি কার্ডের অথবা আপনার পাসপোর্টের। গত মাস থেকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো পরিচয়পত্রের কপি ছাড়া কিছুই জমা নিচ্ছে না। তো লম্বা লাইনের পরে আপনি একবার ভেতরে ঢুকে গেলেও আবার আপনাকে রিটার্ন করে দেবে তারা, যে একটা ফটোকপি আপনার পরিচয়পত্রের লাগবেই। তো নিজেকে হয়রানির হাত থেকে বাঁচানোর জন্য অবশ্যই একটা পরিচয়পত্রের কপি ক্যারি করবেন যখন আপনারা স্পেসিফিক্যালি পররাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন মিনিস্ট্রি করাতে যাবেন আপনার সার্টিফিকেটটাকে। আর আপনি যে সার্টিফিকেটটাকে সত্যায়িত করতে নিয়ে যান না কেন, অবশ্যই সত্যায়িত করতে নিয়ে যাওয়ার আগে এটাকে নোটারি করাতে হবে। আর নোটারি করার জন্য আপনি আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুটোটার সামনেই দেখতে পাবেন লাইন ধরে স্টল লেগে আছে, সেখানে অনুবাদও করে দেয়, ওখানে আপনাকে নোটারিও করে দেয়। আর আপনার সার্টিফিকেটটা যখন আপনার হাতে চলে আসবে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি হয়ে, তখন আপনি অবশ্যই বলবেন না এটার আরেকটা কপি বানিয়ে রাখতে, কারণ এটা আপনার অনেক জায়গায় কাজে লাগবে ভবিষ্যতে। আপনি যদি আপনার সার্টিফিকেটটাকে একই দিনে ল মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে সকাল সকাল আসতে হবে। আর সকাল সকাল আসতে হবে মানে আপনি এখানে লম্বা লাইনে লেগে থাকবেন। তো আপনি আপনার নাস্তাটা অবশ্যই ক্যারি করে নিয়ে আসবেন। দিন শেষে আমরাও অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এর সাথেই শেষ করছি আজকের ভিডিওটি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।